বিগত 50 বছর বাংলাদেশের মুসলমানেরা ঘুমিয়েছিলেন, এখন আর ঘুমানোর সময় নাই। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? ঘুমাতে ঘুমাতে এমন জায়গার মধ্যে চলে গেছেন, আমি মাঝে মধ্যে দেখি আর হাসি আর একা একাই ভাবি। গতকালকেও আমি মাগুরাতে বলেছিলাম, হাবিবুল্লাহ ভাই স্টেজের মধ্যে বসা ছিলেন। ইদানিং বর্তমানে পৃথিবীর পরিবেশ অনুযায়ী আপনাদের বাংলাদেশের 100 জন মুসলমান যুবকের ঈমান একত্রিত করলে যা হবে, আলহামদুলিল্লাহ আমার ভারতবর্ষের 1 জন মুসলমান যুবকের ঈমান ততটুকুই। যে হালতের উপরে ভিত্তি করে আমি দেখে দেখে বলতেছি, মন খারাপ করবেন না প্লিজ। এ বাংলার জমিনের মধ্যে 100 জন মুসলমানের যুবকের ঈমান যদি একত্রিত করা হয়, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার দেশের 1 জন মুসলমান যুবকের ঈমান এর চাইতে আরো বেশি। বলবেন অনেকেই, হুজুর একটা প্রমাণ দেন। দেব। কর্ণাটক, আমাদের ভারতে একটা রাজ্য আছে কর্ণাটকা, প্রায় 29টা রাজ্য আছে, আসাম, কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এরকম নিয়ে কর্ণাটক একটা রাজ্য আছে। আজকের থেকে 3 বছর আগে একজন মহিলা, একটা মেয়ে মানুষ, মানে ভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, বরকার মধ্যে নেকাব পরে কলেজের গেটে যখন ঢুকেছিলেন ভার্সিটিতে, আপনারা দেখেছিলেন কিনা জানি না, হয়তো মনে করিয়ে দিলে মনে পড়তে পারে। মনে পড়েছে আপনার কথাটা? একটা মেয়ে মানুষ মুখের মধ্যে নেকাব বরকা পরে যখন ভার্সিটিতে ঢুকছে, 25 থেকে 30 জন উগ্রবাদী হিন্দুত্ববাদী ছেলেরা তার বরকাটা খোলার জন্য তার সামনে দাঁড়িয়েছিলেন। 10 মিনিটের মধ্যে তাম পৃথিবী ভাইরাল হয়ে গিয়েছিলেন। সেই মোমেন্টে 30-40 জন উগ্রতাবাদী হিন্দু যুবক ছেলেদের সম্মুখে নিজের ঈমান, ইজ্জত, নিজের প্রেস্টিজকে রক্ষা করতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভার্সিটির ক্যান্টনমেন্টের সেই ভার্সিটির অফিসের মধ্যে ঢুকে প্রিন্সিপালের ঘরে গিয়ে বিচার দিয়েছেন। তারপরেও নিজের মুখের নেকাব খুলতে দেওয়া হয়নি। আর আপনারা ঘুমান। এত সুন্দর একটা কথা শোনালাম, একজন মানুষ আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বললেন না। আরে ভাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই বলতেছি, বাংলার মুসলমান যুব বন্ধুরা, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, একটু মেনে নেওয়ার নিয়তে দ্বীনের নিসবতে অ্যাক্টিভিটিসের সহিত কোরআনের ময়দানে বসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিন্দেগির উপরে রিচার্জ করে করে, চরিত্র মাধুর্যের উপরে রিচার্জ করে 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 এই দুনিয়াতে এক একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর এডুইন হ্যাবেল, ডক্টর মাইকেল এইচ হার্ট, ডক্টর জর্জ বার্নাস, ডক্টর লরেন বুক, এদের মতো বিশ্ববিখ্যাত এক একজন বিজ্ঞানীরা আজকে পৃথিবীতে আমার আপনার নবীজির সুন্নাতের উপরে গবেষণা করে 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 এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হয়ে যাইতেছে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা নবীর সুন্নাত থেকে রিচার্জ করে করে মুসলমান হয়ে যাইতেছে, আর আমি বাংলার মুসলমান যুব বন্ধুদের চরিত্র রাস্তার জঙ্গলের ভাল্লুকের চাইতে আরো খারাপ হয়ে যাচ্ছে। মাথার চুল কাটার স্টাইল দেখলে, দাদু ভাই চলে যাচ্ছেন নাকি? ও কাকু জি, এটা কি বুঝবো আমি এখন? একজন গেলে ভাবে আসবে, প্রস্রাব লেগেছে, 2 জন চলে গেলে তো সমস্যা। দাদু, ও জ্যাকেটওয়ালা ভাই, প্লিজ একটু বসেন না। একজন যান, একজন যান দাদু, একজন যান প্লিজ। উনি আসবে, তারপরে আপনি যাবেন। এ মনে করছে অন্য পেরহাসরিন যা হোক, লাত্র লম্বা হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই পৃথিবীতে আমার আপনার নবী, নবীকে আমরা মানি তো মানি কি মানি না বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীতে প্রয়োজনে আমরা নিজের জীবনটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? এই আন্দাজে বলবেন না, হাত নামান। আন্দাজে বলে বসে আছে, মাহফিলের মধ্যে বসার পরে হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। এই যদি হতো, আমি গতকালকে পরশুদিন টাঙ্গাইল আসছিলাম সাভার থেকে, আমার গাড়িটা দাঁড় করালাম মানে রাস্তার মধ্যে একটু পান খাওয়ার জন্য, বাস স্ট্যান্ডের মতো একটা জায়গা। গাড়ির থেকে নেমে হাজারো মানুষের সামনের প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। যখন প্রস্রাব করা শেষ, আমি সাইডে দাঁড়ানো, আসার পরে সালাম, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি মুসলমান? আমি জিজ্ঞাসা করছি আপনি কি মুসলমান? তখন তার কথা বলে না।
বলে আপনার বাড়ি? বলে টাঙ্গাইল। কোথায়? যে কাতুলি মারি। আমার মনে থাকবে মরতে দমতক এটা। বলে কাতুলি মারি বাজার। আপনি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন রাস্তার সাইডে গিয়ে, এটা কি হলো? আর কিছু বললো না, আমি আর কিছু বলি নাই। মানে এটা দেখে আমি ওখান থেকে একটা জ্ঞান অথবা একটা ইবরত হাসিল করলাম, অন্তত আমার ভারত তথা আসামের মুসলমানদের চরিত্র এখনো এতটা খারাপ হয় নাই। বিশ্বাস করলে আপনি করতেও পারেন, না করলে সেটা আপনার বিবেক। হাজারো সমস্যার মাঝখান দিয়ে আমাদের জীবন চলছে, কিন্তু আমাদের ভরসা একজনের উপরে আছে, তার নাম আল্লাহ। কিন্তু বাংলার মুসলমানদের সেই ভরসা এখন নষ্ট হয়ে গেছে। ও মুসলমানের আসুন, ডক্টর মাইকেল এইজহার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমার আপনার নবীজির জিন্দেগির চরিত্র, নবীজির সিরত এবং সৌরত, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি গবেষণা করে করে এক পর্যায়ে উনি বলতে বাধ্য হয়েছিলেন পৃথিবীতে and verily Muhammad sallallahu alayhi wasallam are on an excellent standard of character। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন পৃথিবীর মাটিতে কত মানুষের জিন্দেগি দুনিয়াতে স্টাডি করলাম, আজ পর্যন্ত পৃথিবীতে এমন একজন মানুষের জিন্দেগি পেলাম না যেই মানুষটার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই। দুনিয়াতে একজন মানুষের জিন্দেগি পেয়েছি যেই মানুষটা জন্মের পরে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 63 ইয়ার্স। কত বছর বাবা? 63টা বছর দুনিয়াতে অতিবাহিত করতে গিয়ে নিজের বিবিদের সাথে হাসি তামসার ছলে তামাম জিন্দেগিতে একটাও মিথ্যা কথা যিনি বলে নাই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। উনি আরো সামনে গিয়ে বলতেছেন পৃথিবীর জমিনের মধ্যে এই দুনিয়াতে একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন টিচার হিসাবে, একজন কমান্ডো হিসাবে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডো, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই দুনিয়াতে আমার আপনার নবীজি এতটাই দুনিয়াতে, এমন দুনিয়াতে তার জিন্দেগি চরিত্রটা দিয়ে এমন করে পৃথিবীর বাসীকে শিখিয়ে গেলেন, একজন বড় বড় ইহুদি খ্রিস্টানেরা আজকে আমার আপনার নবীজির কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার ময়দানে তুমি কেমন করে চলবে, পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজ নীতি, দুনিয়ার জমিনের মধ্যে রাজনীতিও বলতে পারেন, প্রত্যেকটা নীতিমালার মূলে মূলে বাঁকে বাঁকে ঘুরে ঘুরে পৃথিবীতে কাকে দেখে থেকে তুমি চলবে। আল্লাহ বলে, উসওয়াতুন হাসানা, তোমার জীবনের আইডল করে আমি আল্লাহ আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির জামানার আখির উম্মত হিসেবে পৃথিবীতে যদি আমি নিজেকে জিজ্ঞাসা করে দেখি, রে বাবা, আমি যদি নিজেকে কোশ্চেন করি বলে আমি কেমন করে দুনিয়াতে চলতেছি, আমার জিন্দেগির লাইফ স্টাইলের সাথে আমার নবীজির সুন্নাতের সাথে কোনো বান্ধগণ অ্যাডজাস্টমেন্ট আছে কি, আমার জিন্দেগির সাথে নবীজির জিন্দেগির সাথে মিল পাবো কি, আছে কি, এটা যদি কোশ্চেন করি হয়তো বা পাওয়া যাবে আমার জীবনের সাথে নবীজির জিন্দেগির সাথে কোনো মিল নেই। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা শুনে যাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা শান্তি চাই, শান্তি চাই কি চাই না? জোরে বলুন, জোরে বলুন, চাই কি চাই না?
শান্তি কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখানো, বলে আল্লাহ আমরা পৃথিবীতে শান্তি চাই। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের জিন্দেগিটা শান্তিময় জিন্দেগি বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। শ্রদ্ধার সম্মানিত মুসলমান মুরব্বিয়ান, সমাজ যুব বন্ধুরা, আসুন সামনের দিকে চলে যাই। আমি আপনাদের খিদমতে আলোচনার ভূমিকায় কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছিলাম। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের ইবারত তিলাওয়াত করেছিলাম। এ কোরআন শরীফ পৃথিবীতে আমার আল্লাহ পাকের পাঠানো আখিরি হিদায়াত। কার কার বিশ্বাস হয় না হাত তুলে আল্লাহকে দেখান। একজন, দুইজন, তিনজন। আপনার বিশ্বাস হয় না? ভাই একটু বক্সের সাউন্ড দাও, একটু ভালোভাবে একটু আওয়াজটা ভাসিয়ে দাও, মানে আওয়াজটা টেনে নিচ্ছে। এ কোরআন কার কিতাব? আল্লাহর নাম নিয়ে পঞ্চগড় জেলা কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নিয়ে সমস্যা থাকলে আমার ওখানে আছে, এখানে তো নাই। কোরআন কার কিতাব? আরো জোরে বলেন। কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আখিরি হিদায়াত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোরআনের মধ্যে কত পার্সেন্ট ভুল বাক্য দেওয়া আছে বলেন তো? বলেন 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 বলেন। কোরআনের ভিতরে কত পার্সেন্ট ভুল বের করা যাচ্ছে? 1500 বছর দুনিয়াতে অতিবাহিত হয়ে গেল। কত বছর? কত বছর? আল্লাহর নবীর জামানায় কবি লাবিদের মতো বিশ্ববিখ্যাত কবি ছিলেন। তদানীন্তন সময় বিশ্বনবীকে জানিয়েছিলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআনের নামে তুমি ছন্দ মিলিয়ে মিলিয়ে যেভাবে মানুষকে শুনিয়ে বোকা বানাচ্ছ, এমনভাবে আমরাও মিলাতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু, হে আমার নবী পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। পৃথিবীতে নবী আপনি বলে দেন কবি লাবিদকে, মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর সমস্ত কোরআন বিদ্বেষীরা এক জায়গার মধ্যে দাঁড় হবে। এক জায়গা দাঁড় হওয়া বুঝেন তো? একটা ফিল্ড, ময়দান, এক ময়দানে তামাম পৃথিবীর কোরআন বিদ্বেষীরা দাঁড় হবে। জিন্নাত এবং ইনসান, জিনদেরকে মানুষেরা জিনকে সহায় করবে, জিনেরা মানুষদেরকে সহায় করবে। আমি আল্লাহর কোরআন শরীফের মতো ছোট্ট একটা আয়াত তথা একটা লফজ, একটা ওয়ার্ড, একটা বাক্য বানিয়ে আমার কাছে নিয়ে আসুন, আপনাকে শোনাতে বলেন। আল্লাহ পাকে নিজেই বললেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, সবাই ফেল হয়ে যাবে, আমি আল্লাহর কোরআন শরীফের মতো একটা আয়াত, একটা লফজ, একটা বাক্য এই দুনিয়াতে বানাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না? বিভিন্ন জায়গার মধ্যে ব্যাপারে আলোচনা আছে, যা হোক আমি ওদিকে যাই না। কোরআন নাসিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারা 1 নম্বর সূরা কোরআন শরীফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর বড় বড় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তথা সায়েন্টিস্টের, কবি, সাহিত্যিক, দার্শনিকদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়ে আল্লাহ জানাতে চাই, নবী গো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দিস ইজ দ্য বুক, ডিয়ার ইজ নো ডাউট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, পৃথিবীর জমিনের মধ্যে যেই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ দেই নাই। বিশ্বাস হলো বাবাজি? হলো বিশ্বাস? আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক যেন দান করে, বলি আমিন। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, শুনুন, ওয়া তাম্মাতি কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম 8 নম্বরে পড়ার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত নাম্বার 115 নম্বর আয়াত, এটা ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে পৃথিবীর মানুষ রে, ওয়া তাম্মাতি কালিমাতু রাব্বিকা সিদকা। এই কোরআন শরীফের ১১৪টা সূরা, ৫৪০টা রুকু, ৩০ পারা কোরআনের ভিতরে যত কথা আমি আল্লাহ বলেছি, আল্লাহ বলে প্রত্যেকটা কথাই হলো সত্য সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াদিলা, এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে যতগুলি কথা বলেছি ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন জালেম ক্ষমতায় এলেও, পৃথিবীর কোন বিজ্ঞানী তথা সায়েন্টিস্টেরা এই কোরআন শরীফের একটা হরফ, একটা আয়াত, একটা নুক্তা জের জবর পেশকে উলট পালট করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা আন-নাহল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 44 নম্বর আয়াত এটা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্যাকেটওয়ালা ভাই, এই ছোট ভাই, এই ছোট ভাই, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নবীর উম্মতেরা, মুসলমান আমার বাবারা, ওগো বাংলার জমিনের মুসলমানেরা গো, এই দিলের গানটা খুলে খুলে জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবা। যাদের কলিজার মধ্যে আমার আল্লাহ পাকের ভয় বিদ্যমান, যাদের কলিজার মধ্যে নবী পাকের ভালোবাসা আছে, আমি তাদের খিদমতেই বয়ানটা করতে শুরু করে দিলাম। ১,৫০০ বছর আগে আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন ইলাইকা যিকরা, এই যে কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিলাম, লিতুবাইয়িনা লিন-নাসি, এই কোরআন থেকে উপযুক্ত দলিল প্রমাণ সহকারে আমার বান্দাদের কাছে বয়ান করে করে বুঝিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা, দুনিয়ার সমস্ত মুসলমানেরাই আমরা জানি পৃথিবীর জমিনের মধ্যে যখন নবী আমার কোরআনের প্রচার করতে আরম্ভ করে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী আমার কোরআনের প্রচার করার জন্য সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠিয়া গেলেন। সমস্ত মক্কার মানুষদেরকে নবীজি ডেকে ডেকে ওই জায়গার মধ্যে নবীজি উপস্থিত হইয়া গেলেন। আল্লাহর নবী বলে, ওগো মক্কার কাফির বেঈমানেরা, আমি তোমাদের কাছে ভালো, তোমরাই আমাকে ভালোবাসো, এই মক্কার জমিনে আমাকে আল আমিন আস-সাদিক টাইটেল দিয়েছ। বলে জি হ্যাঁ, আমি যদি বলি পাহাড়ের অপর দিক থেকে বেঈমানেরা অথবা দুশমনেরা হামলা করে, তোমরা কি মেনে নিবা? সবাই এক বাক্যে মেনে নিলেন। তো সত্য সত্য কথা। দয়ার নবী মায়ার নবী আমার বলে গো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানিয়ে পাঠিয়ে আমি নবীর উপরে কোরআন শরীফের 5টা আয়াত সূরা আলাক থেকে নাজিল করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথাটা বলে দিল গো মুসলমানেরা, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব এমন করে হাতের মধ্যে একটা পাহাড়ের কালো কঙ্কর পাথর হাতের মধ্যে নিয়ে এমন সুরে নবীর দিকে ঢেল মেরে দিয়ে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, এই জন্যই তুমি কি আমাদেরকে জমায়েত করেছো? আমি তোমাকে ধ্বংস করার জন্য নিক্ষেপ করে দিলাম। একবার জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। কোরআন শরীফের এই সোনালী আয়াতটা আমার সাথে একবার সকলেই বলুন,
পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে বলুন, তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বলেন নবী গো, আবু লাহাব আপনাকে ধ্বংস করার জন্য যেই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল, এই হাত যেহেতু লাড়াচাড়া দিয়েছিলেন, সহায় করেছিলেন আমি আল্লাহ, আবি তালিবের দুই হাত ধ্বংস করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এবার মক্কার জমিনের মধ্যে কুরআন শরীফের প্রচার করতে করতে নবীজি দিনের পর দিন চলে যাই রে বাবারা। মক্কার জমিনের মধ্যে কাফের বেঈমানদের অত্যাচার নবীর উপরে বাড়তে শুরু হইয়া গেল। এমন বেশি নির্যাতন নবীজিকে করা হলো, আল্লাহ রব্বুল আলামিনের নবীজিকে আমার আল্লাহ পাক মক্কার জমিন 13টা বছর চলে যাইতেছে, মক্কার জমিনটা ছেড়ে দেওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে ওয়াদা করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওই মক্কার জমিনের মধ্যে কুরআন প্রচার করতে গিয়ে যখন মক্কার মানুষেরা আমার নবীজিকে মেনে নেয় না, নবী আমার হাফসা হিজরত করেছিলেন। দ্বিতীয়বার নবী আমার কোরআনুল কারীম এমন করে হাতের মধ্যে নিয়ে রে বন্ধুরা, তায়েফের ময়দানেও নবীজি পয়দল হেঁটে হেঁটে সফর করেছিলেন। আপনারা বাংলার মানুষ জীবনে অনেক বয়ান শুনেছেন, অনেক ওয়াজ লেকচার। বন্ধুগণ, আল্লামা মারহুম দেলওয়ার হোসেন রহমাতুল্লাহি আলাইহির সাইদির মতো মানুষের কাছে থেকেও বয়ান শুনেছেন। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এই দুনিয়ার জমিনের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হকের নবী আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী আমার সেই পাথরের আঘাত খেয়ে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন বন্ধুগণ অস্থির হয়ে পড়ে গিয়েছিলেন, আমি আমার এই ছোট্ট জীবনে তাইফ শহরটা জীবনে 4 বার সফর করেছি। সেই জায়গাগুলি নিজের চোখ দিয়ে দেখে 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 আপনাদের কাছে বলছি রে বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার তায়েফের ময়দানে 3টা জায়গার মধ্যে পড়ে গিয়েছিলেন। কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? দয়ার নবী, মায়ার নবী আমার রক্তমাখা শরীর নিয়ে ছাদাত বন্ধুগণ কাপড়গুলো ছিঁড়ে গিয়ে পায়ের মধ্যে চামড়ার জুতো পরিধান করা ছিল রে আমার বন্ধুরা। পায়ের জুতোর মধ্যে নবীজির শরীরের রক্তগুলি চপচপ করে 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 জমা হয়ে শব্দ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী কোরআন প্রচার করতে গিয়ে এতটাই কষ্ট দুনিয়াতে স্বীকার করেছিলেন, কিন্তু তারপরও এই কোরআন প্রচার করার থেকে নবীজি পিছু হাঁটে নাই। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? দুনিয়ার জমিনের মধ্যে আবু জাহেল চেয়েছিল এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শরীফকে বন্ধ করে দেব। উতবা, সাইবা, মুগীরা, আবুল হাব, আবু সুফিয়ান, বিবি হান্দায়ারাও চেয়েছিল। মাঝে মধ্যে বলি ফেরাউন চেয়েছিলেন দুনিয়াতে মুসা নবীকে আসতে দেওয়া হবে না। ফেরাউন পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছে। মুসা নবীকে আমার আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনের মধ্যে কায়েম ও দায়ম রেখেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাম পৃথিবীর জমিনের মধ্যে ফেরাউন করতে পারে নাই, সাদ্দাদ যেই কাজ পৃথিবীর
মাটিতে করতে পারে নাই, নমরুদ পারে নাই রে বাবা, আবু জেহেল দুনিয়ার মাটিতে করতে পারে নাই। যেই কাম পৃথিবীতে একটা সময় এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান যখন একটাই রাষ্ট্র ছিল, যখন মহাভারত নামে পৃথিবীতে পরিচালিত ছিল রে বাবা, তদানীন্তন সময় ইংরেজের পালিত কুত্তারা যেমন করে মহাভারতের জমিন থেকে এই কোরআন শরীফকে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজেও পারে নাই। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না রে বাবা? আরো জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? ওগো আল্লাহ রাব্বুল আলামিনের মান্না নবীর উম্মতেরা, দিলের কানটা খুলে খুলে জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দাও রে বাবা। কথাই কথা মনে পড়ে যায়, ভারতবর্ষ তদানীন্তন সময় ইংরেজের পালিত কুত্তারা শাসন করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে যখন ভারত তথা বাংলাদেশ, পাকিস্তান যখন মহাভারতকে শাসন করতে চেয়েছিলেন, তদানীন্তন সময় ভারতবর্ষের দিল্লি চান্দিনী চক নামে একটা জায়গা এখনো আছে। ওই দিল্লির বাড়িতেই 1000-এর চাইতে বেশি কওমি মাদ্রাসা তথা কোরআন শরীফ ইংরেজের পালিত কুত্তারা বন্ধ করে দিয়েছিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই ইংরেজের পালিত কুত্তারা বলেন, আমরা এই ভারতের জমিনের মধ্যে কুরআনুল কারীমকে থাকতে দেওয়া হবে না। মসজিদগুলো বন্ধ করে দিয়ে, মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে রে বাবারা, কুরআন শরীফ ফিল্টারের মধ্যে জমা করে 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 ডিজেল চিনেন তো, পেট্রোল চিনেন, অকটেন চিনেন তো বাবারা, এগুলো কোরআনের উপরে লাগাই আগুন জ্বলিয়া পুড়িয়া সারখার করে দিতে চাইল। কথাই কথা মনে পড়ে যাই রে বাংলার মুসলমান বাবারা, আল্লাহর বান্দারা, ইংরেজের প্রশাসনের লোকেরা তদানীন্তন সময় দিল্লি চান্দিনীর চক নামক জায়গার মধ্যে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের বাবাজিরা? ওগো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুসলমানেরা গো, দিল্লির বাড়িতে চান্দিনী চক নামক মান্দগণ জায়গার মধ্যে হাফিজ আব্দুর রহমান নামে একজন হাফিজ মাত্র 25 জন মাদ্রাসার ছাত্র নিয়ে একটা মাদ্রাসা চালাই, প্রাইভেট। কথা কি বোঝা যাইতেছে? রাত্র যখন গভীর হয়ে গেছে রে বাবা, সমস্ত ছাত্ররা দরওয়াজা গেট বন্ধ করে ঘুমিয়ে গেছেন। তদানীন্তন সময় ইংরেজের প্রশাসনের লোকেরা ডিজেল, পেট্রোল, অকটেন নিয়ে মাদ্রাসার মধ্যে হাজির হইয়া এমন দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে শুরু করে দিলেন। হযরত আব্দুর রহমান যখন দরওয়াজা খুলে দিয়ে দেখে সর্বনাশ, প্রশাসনের লোকেরা ঘরের সম্মুখে দাঁড়ানো, হাতের মধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন নিয়ে দাঁড়িয়ে আছে, AK-47 রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে কি খবর? বলে আপনার মাদ্রাসার মধ্যে যত কোরআনুল কারীম আছে এগুলো বের করে দেন। আমাদের মিশন হলো তামাম ভারতের জমিন থেকে কোরআন শরীফ এগুলো আগুন জ্বালায়া পুড়িয়া সারখার করে দেব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুর রহমান ডাকে আর বলে, ওরে ইংরেজের পালিত কুত্তারা, তামাম ভারতবর্ষের জমিনে লক্ষ লক্ষ কোরআন শরীফ জিন্দা। বলে কেমন করে? বলে দেখতে চাও নাকি? বলে হা, আমাদের মাদ্রাসার কাগজের এই কোরআনটাকে তোমরা পোড়ায়া ফেলবা। আমার মাদ্রাসায় এমন ছাত্র এখনো জীবিত, সকাল বেলায় আমরা পেরেশের মধ্যে নিয়ে যাব, ওই হাফিজ ছেলেরা তিলাওয়াত করবে, আর আমরা আলিমেরা, মাওলানা, মুফতিরা এই কোরআন শরীফ লিখে লিখে আগামীকাল হাজার হাজার কোরআনের জন্ম হয়ে যাবে। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ।
এই ইংরেজের পালিত কুত্তারা তো মাথার মধ্যে ঢুকে না, বলে এটাই আবার কেমন করে সম্ভব, বলে এটাই সম্ভব, বলে কেমন করে দেখতে চাই রে বাবা। হাফিজ আব্দুর রহমান ছাত্রদের রুমে চলে গেলেন। অ্যাটেনশন প্লিজ ভাই। রফিকুল ইসলাম নামে একটা নাবালক ছেলে, 9.5 বৎসর মাত্র বয়স। এই যে আজকে 3 নাম্বার যেই ছেলেটার মাথার মধ্যে পাগড়ি দিলাম, মনে করেন এর বয়স কি 20 বছর হবে নাকি? 8 থেকে 9 বৎসর। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহর বান্দা হাফিজ আব্দুর রহমান এই নাবালক রফিকুলকে ঘুম থেকে জাগ্রত করে দিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলেন, বাবারে তোমাকে আজকে পরীক্ষা দিতে হবে, জীবন তথা ভারতের মাটির পরীক্ষা। বলে কেমন করে হুজুর? হুজুরে ডাক দিয়ে বলেন, বাবারে ইংরেজের পালিত কুত্তারাই আমাদের মাদ্রাসার গেটের মধ্যে ডিজেল পেট্রোল অকটেন নিয়ে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার সমস্ত কোরআনগুলি এরা জ্বালায়া দেবে। আমি তোমার উস্তাদ হয়ে বলি রে বাবা, আমার এই মাদ্রাসার কোরআন থেকে নিয়ে শুরু করে তামাম ভারতবর্ষের কোরআন তুমি আজকে বাঁচাইতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটাই 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। উস্তাদে ঘরের ভিতরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে সাজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্দে, ডাকে আর বলে, রব্বুল আলামিন তামাম হিন্দুস্তানের কোরআনগুলি তুমি বাঁচিয়ে দিও। ওগো বাংলার মুসলমানেরা, এই নাবালক ছেলে রফিকুল ইসলাম প্রথম থেকে সূরা আল ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মাইদা, সূরা আনআম, আল আরাফ, আনফাল করে করে মাত্র 9 ঘন্টা সময়ের মধ্যে তামাম কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছেন। একটাও লোকমার প্রয়োজন হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুসলমানেরা গো, স্বাধীন ভারতের 1950 সাল ভারতবর্ষকে যখন ডক্টর আম্বেদকর যেই সংবিধান রচনা করে দিলেন 26 জানুয়ারি 1950 সাল, 1951 সালে ভারতের মাটি থেকে যত হজযাত্রীগণ কাবা শরীফের পিঠে রওনা হয়ে গেছিল, সেই কাফেলার মধ্যে হাফিজ আব্দুর রহমান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনার মুসাফির হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মক্কার জমিনের মধ্যে পড়ে আছেন রে বাবা। হঠাৎ করে মক্কার বাদশা তথা প্রশাসনদের লোকদেরকে নবীজি স্বপ্নে যোগে ডেকে ডেকে বলতেছেন, ভারতবর্ষের দিল্লির চান্দিনী চক থেকে আব্দুর রহমান নামে একজন হাজী সাহেব এসেছে, ওকে মদিনার জমিনের মধ্যে আসতে দেওয়া যাবে না। পাসপোর্ট ভেরিফিকেশন করে করে দেখে 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 আব্দুর রহমানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল। উনিও কান্দে, ওগো আল্লাহ, মক্কার জমিনের মধ্যে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল। কেমন করে কি হয়ে গেল বুঝলাম না। কথা কি বোঝা গেছে আমার বাবারা? নবী আমার ডেকে ডেকে বলেন, রে আব্দুর রহমান রে, আর কান্দিও না, আর কান্দিও না, কান্দিও না। ওই ভারতবর্ষের দিল্লির মাটিতে যেমন ভাবে কোরআনের খিদমত তুমি করেছ রে বান্দা আব্দুর রহমান, তুমি যদি মদিনার জমিনে এসিয়া আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আমাকে সালাম দেবে, ওগো হাফিজ আব্দুর রহমান, আমি নবীজি সশরীরে তোমার সাথে মুসাফা করা লাগবে। আল্লাহর বান্দা আব্দুর রহমান রে,
আমি নবী যদি পৃথিবীর জমিন থেকে যদি কবর থেকে উঠে যাই, পৃথিবী তো কিয়ামত হইয়া যাবে। ওরে আব্দুর রহমান, যাও যাও যাও, দিলহির বাড়িতে গিয়ে কোরআনের খিদমত করো রে আব্দুর রহমান। দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। ওগো বাংলার মুসলমান আমার বাবারা, এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে বাবা, আমি আপনাদের কাউকে চিনিও না, জানিও না, জীবনে কোনোদিন আসিও নাই, মোলাকাত হয় নাই। কে কোনো পদে আছেন, কে কত টাকার মালিক, কার বাবা নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি তো জানিও না রে বাবা। এই দুনিয়াতে বাংলাদেশের পঞ্চগড় জেলার মধ্যে মুসাফির অবস্থায় আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করে চলে যাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন রে বাবা, এই কোরআন শরীফের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বলুন আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। ওগো আল্লাহর বান্দা মুসলমানের আগো, এই জায়গার মধ্যে বসে আছেন, চোখের মধ্যে যাদের কোরআনের বরকতে পানি রে বাবা, আমার নবী বলে পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া, তিন কোয়ালিটির মানুষের দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। তর মধ্যে নবী বললেন, একজন হলো মুসাফির রে বন্ধু, আমি মুসাফির মানো, আপনাদের খিদমতে জীবনের ঝুঁকি নিয়ে কত কষ্ট করে হাজির হয়েছি। এই জায়গার মধ্যে বসে আছেন, আমি তো চিনিও না, জানিও না, কারো জানো পৃথিবীর জমিনের মধ্যে মা নাই, বাবাও নাই। ওই মা এবং বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে আমি মুনাজাত করব রে বাবা। আমার নবী বলে, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা মাদ্রাসায় পড়ে এরা নবী বলে এরা হলেন পৃথিবীতে আমি নবীজির মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা মুসলমানের আগে এই বখিলাগা মাদ্রাসাটার জন্য আল্লাহর কাছে আমি বরকতের দুখানা হাত তুলে দোয়া করব রে বাবা। আমি আমার এই ছোট্ট জীবনে 4 মরতবা হজ বাইতুল্লাহ করেছি। আমার শরীরের জুব্বাটাও মক্কা থেকে কিনা, মাথার রুমালটাও মদিনার জমিন থেকে নেওয়া। আমি আমার এই হাত দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর কালো চাদরটা জীবনে কতবার ধরেছি রে বাবা, আমার মনে নাই, মনে নাই। আমি আমার এই মুখ দিয়া কাবার জান্নাতের পাথরে হিজরে আসওয়াদ বলা হয়, আমার জীবনে 6 মরতবা চুমু খেয়েছি আলহামদুলিল্লাহ। যে হাত দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরের কালো চাদর ধরেছিলাম রে বাবা, ওই 2খানা হাত আপনাদের জন্য, আপনাদের এলাকার জন্য, আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর কাছে তুলে ধরবো। বয়ান তো আমি করবই রে বাবা।